তো এত লেদ লাগছিল না, আর এই সময়টা না এত আলসেমি লাগে কি বলবো। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো দেখো, আমি কিন্তু আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাই জন্য এখন মনে হয় দুপুর 1টা মতন বাজে। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, আর ভুলেও গেছিলাম একটু। আগে ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু পরে ভুলে গেছিলাম। তো দেখো, এখানে আমার শাশুড়ি মা বড়ি রোদে দিয়েছিল, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তারপর চললাম আমার ঘরে একটু কাজকর্ম আছে, সেগুলো করব। তো যাই হোক, চলো আমার সাথে দেখতে থাকো কী করি। তো দেখো, প্রথমেই সেই ঠান্ডা কবে চলে গেছে, কিন্তু আমার আর এই কম্বলগুলো তোলাই হচ্ছিল না। তো ঘরে থাকলেও মনে হয় কি, গায়ে যদি নাও দিই তাও কেমন গরম গরম লাগে, আর এগুলোকে দেখলেই আর কি গরমকালে গরম গরম লাগে, তাই না বলো? তো যাই হোক, আমি একটা একটা করে দেখো গুছিয়ে রাখছি। একটা প্রথমে রেখে দিয়েছি, তো তারপর দেখো এটা আবার রাখছি। এটা আবার খাটের তলায় ঢোকাতে হবে, কিন্তু আমি তো পারবো না। তো আমার বর এখন আর ঘরে আসবে না, তো সেই রাতে আসবে, রাতে এই ওকে বলবো যে খাটের তলায় ঢুকিয়ে দিতে। তো যাই হোক, আর দক্ষিণবঙ্গে যে এত গরম কি বলবো, এখানে তো মনে হয় সেই একটা মাসই শুধু একটু ঠান্ডা পড়ে, সেই জানুয়ারি মাস। এরপর যা গরম পড়বে কি আর বলবো। আর আমাদের এখানে উত্তরবঙ্গে এখনও যে কত ঠান্ডা, এখনও লেপ কম্বল সব গায়ে দিতে হয়, আর এখানে সারা দিন রাত ফ্যান চলে, আর আমাদের ওখানে ফ্যানই চালাতে হয় না এখনও। তো যাই হোক, ওখানে সেই কার্তিক মাস থেকে ঠান্ডা শুরু হয়েছে, এবার চৈত্র মাস পর্যন্ত একদম ঠান্ডা থাকবেই। তো বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই, আরও ঠান্ডা বেড়ে যায় আর কি। তো এখানে দেখো আরেকটা কম্বল আছে, এটা আমি রেখে দিয়েছি, এটা প্যাকেট নিয়ে এই প্লাস্টিকটাতে করেই রেখে দিই। তারপর দেখো, আমি বাপের বাড়ি থেকে এসেছি, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, সেগুলো কেচে নিয়েছি, কেচে এখানে রেখে দিয়েছিলাম। তো আর এই শাড়িটা আমার এক মাসি শাশুড়ি দিয়েছে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব ভালো হয়েছে শাড়িটা, কিন্তু শাড়িটার কালারটা দারুণ, আর এই কালারের আমার শাড়িও নেই, ভালোই হয়েছে। তো দেখো, এবার আমি আমার চুড়িদারগুলো একটা একটা করে ভাঁজ করে রাখবো, এগুলোকে না আবার আয়রন করতে হবে, এখন আর করা হবে না, করতে দেওয়া হয় কি হবে না, তো কদিন পরেই আবার দেবো। তো ভাঁজ করে এখন আলমারিতেই তুলে রাখবো, তারপর আবার আয়রন যখন করতে দেবো তখন আবার বের করব। তো দেখো, একটা একটা করে চুড়িদারগুলো ভাঁজ করে রাখি। তো তো ফাইনালি দেখো, কোথাও আমার গেলে না সব জামা কাপড় এরকমই কিন্তু খুব ভাঁজ জ্বালা করা হয়ে দেয়, গেছে। আবার এসে এবার কতগুলো আলমারিতে জামা রাখবো। কাপড় আমি কাচো, সেই কবে এসেছি কি বাপের বাড়ি বলি আর। থেকে, কিন্তু জামা কাপড়গুলো এখনও রাখা হয়নি। তো এত লেদ লাগছিল না, আর এই সময়টা না এত আলসেমি লাগে কি বলবো আর। তো তাই চলো, আজকে ভাঁজ করেই ফেললাম ফাইনালি। তো চলো এবার আলমারিতে রেখে দিয়ে এগুলো তারপর করে নিই। আমার আলমারির অবস্থা এত খারাপ, আলমারিতে আর জায়গা নেই, তো কি করবো, এখানেই চেপে চেপে ঢোকাতে হবে। তো চলো, আলমারির এই 3টে তাক দেখছো, 3টে একদম পুরো ভর্তি, তারপর আমার খাটের তলাটাও ভর্তি, আর যে জামা কাপড় কিনলে কোথায় রাখবো আমি নিজেই জানি না, সত্যি বাপরে। এখানে কিন্তু আমার বরের জামা কাপড় নেই, শুধু আমারই, আর বরেরগুলো হচ্ছে নিচের ঘরে আছে, শুধু আমারই জামা কাপড়ের কী অবস্থা দেখেছো। তো আর দেখো, এই শাড়িটা হলো আমার এক মাসি শাশুড়ি দিয়েছে। তো ওদের কার্তিক পুজোর সময় আসার কথা ছিল, কিন্তু ওরা আসতে পারেনি, কিন্তু এই কদিন আগে এসেছিল, তখন আমাকে এই শাড়িটা দিয়ে গেল। তো দেখো তো শাড়িটা কেমন লাগে। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, এটা এখন ভাঁজ করে রেখে দিই, পরে একদিন। এই শাড়িটা একদিন পরে রিলস করার ইচ্ছা আছে, যেদিন পরবো আর কি সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো যাই, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, নিচে যাই দেখি সবাই স্নান করলো কিনা। আমার তো স্নান সকালবেলাতেই হয়ে গেছে। চলো। ও দাঁড়াও, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। আসলে আমার এক ননদ গেছিলো সেই আন্দামানে ঘুরতে, তো আমার জন্য দুটো গিফট নিয়ে এসছে, আর ওই গিফটগুলো যে এত সুন্দর, সত্যি এত ভালো, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও দেখো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে গিফটগুলো। তো দাঁড়াও আমি দেখাচ্ছি। তো এই দেখো, এটাও কিন্তু খুব সুন্দর, দেখো আমার মতোই কালো, দেখো এটা কিন্তু খুব সুন্দর।
এগুলো হলো আন্দামানের মানে এগুলো আদি মানুষ, এগুলো ওখানে গেলে দেখতেও পাওয়া যায়। তো দেখো খুব সুন্দর হয়েছে। তো আরেকটা দেখাচ্ছি। তো আরেকটা দেখো, এটা হচ্ছে সিঁদুরদানি। সব মেয়েদের অবশ্যই পছন্দ, এটা খুব, আমারও খুবই পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ এটা আমাকে দেওয়ার জন্য। এবারও খুলে ভালো করে আর কি দেখাচ্ছি। তো এই দেখো, দেখো, আর এটা এভাবে খুলতে হয়। দেখো এখানে সিঁদুর রাখার, খুব সুন্দর হয়েছে কিন্তু এটা দেখো। তো দেখো নিচে চলে এলাম। আমাদের কিন্তু রান্না শেষ হয়ে গেছিলো, কিন্তু সবাই আবার বললো যে পটল ভাজা খাবে, পটল ভাজা করতে। এই পটল ভাজাতে যে কী স্বাদ কী আর বলবো। আর দেখো আমার কাণ্ড কী সব ভিডিও করেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।